ভাজিয়ে নেব। এর মধ্যে অল্প একটু কালা সরষা সাদা সরষা দিয়ে দেব। নমস্কার বন্ধুরা, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমার সাথে শেয়ার করব কাঁঠালের বিচি ছানা। তোমরা তো সবাই কাঁঠালের বিচি ছানা খাও, আজকে আমি নতুন স্টাইলেই কাঁঠালের বিচি ছানাটা করব। তো এইভাবে যদি তোমরা ছানা বানিয়ে খাও, এক থাল ভাত খেতে পারবা। ছানাটা আমি কীভাবে বানাই, আমার এই ভিডিওটা স্কিপ না করে প্রথম শেষ পর্যন্ত দেখা অনুরোধ করি। কাঁঠালের বিচি ছানার লিগে আমি কাঁঠালের বিচিগুলি সরতা দিয়ে কাইটা ভালো করে চলাই নেব। কাঁঠালের বিচিগুলি কাটে নিচ্ছি, একটা একটা করে চলাই নিব। কাঁঠালের বিচিগুলো সব চলে নিয়ে গেছে, আমি জল দিয়ে ভালো করে দিয়ে নিই। চৌকাটা ধরাই নি। বন্ধুরা, কড়াইটা বসাই নিচ্ছে, আমি জল দিয়ে দেব। কাঁঠালের বিচিগুলা সিদ্ধ করে নেব। অল্প একটু লবণ দিয়ে দেব। 10 মিনিট ঢেকে ঢাকা দেব। 10 মিনিটের মতন জাল দিচ্ছি, দেখে উঠাই দেখুন ঢাকনাটা সিদ্ধ হয়েছে না। বিচিগুলো সিদ্ধ হয়েছে, নামে নামে খেলাম। এটা আমার গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো। এই তেলের মধ্যে কড়া শুকনা মরিচ ভাজা নেব। একটা রসুন চলাইতেছিলাম, রসুনটা দিয়ে দেব। শুকনা মরিচটা রসুনটা আলাদা ভাজা নেব। মরিচটা আর রসুনটা ভাজা হয়েছে, গোটা গোটা করে ভাজা নিচ্ছি আর নামাই ফেলাম। এর মধ্যে অল্প একটু কালা সরষা সাদা সরষা দিয়ে দিন, আর অল্প একটু আদা দিয়ে দিন। এখন ভালো করে বাইটা নিব।
সিদ্ধ করা কাটলা বিচিগুলা সব বাইটা নিব। আর অল্প রয়েছে, এগুলো বেটে নিই। কাটলা বিচিগুলো সম্পূর্ণ বাইটা নিচ্ছি, এখন অল্প লবণ দিয়ে ভালো করে বাইটা নিব। লবণ বাইটা নিব। আমার সম্পূর্ণ বাটা আছে, কারণ ভালো করে মিক্স করে নিব। সবগুলো একবারে উঠিয়ে নিলাম। এখন এর মধ্যে অল্প সরষের তেল দিয়ে নিব। এখন ভালো করে মাইখে নিব। বন্ধুরা, আমার কাঁঠালের বিচি ছানাটা তো রেডি হয়ে গেছে। এখন এইভাবে ছানা করে তোমরা রুটি, পরোটা কিংবা গরম ভাত দিয়ে খাইতে পারবা। খায় খুব স্বাদ লাগে। আর আমার বাটাটা কেমন হয়েছে আমার কমেন্ট করে জানাবা। বন্ধুরা, আমার এই কাঁঠালের বিচি ছানা রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবা, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।